এইভাবে ছাড়বো না। এই বিচার তোর কেন কি করে করবো করি তারপর কিন্তু খোলা রাখবো। আমি ওর বিচার চাই। আমার এতটুকু বাচ্চা ওর ভবিষ্যৎ সামনে। এই কথা সত্যি। ওর 2-4-5 বছর পর আমি বিয়ে লড়াইবো। অন্তিম সীমা নিয়ে 6 জুলাই রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কি অবস্থানে আসছিলেন এই জায়গায়? আপনি কি করতেছিলেন? আমি এখানে ছিলাম না। তাহলে দর্শক, মানুষ কতটা নিচে নামতে পারে যে একটা 3 বছরের অথবা 5 বছরের একটা ছোট বাচ্চাকে কিভাবে ধর্ষণ করে, এই জিনিসগুলা কতটা যুক্তিসঙ্গত আপনারা স্ক্রিনে দেখেছেন। ময়নাকো হার মানিয়েছে। এই বয়স্ক চাচা ওর নাতনির বয়সে একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে, সেখানে হাতে নাতে ধরে ফেলে। তবে ময়নাকোকেই এভাবেই ধর্ষণ করা হয়েছে কিনা তা কে জানে। যে খুব গোপনীয়ভাবে কাজ করে তাকে মসজিদের ছাদে ফেলে আসছে, এমন সিদ্ধান্ত আসলে এখনও মিলছে। আমি ওর বিচার চাই। আমার এতটুকু বাচ্চা ওর ভবিষ্যৎ সামনে। এই কথা সত্যি। ওর 2-4-5 বছর পর আমি বিয়ে লড়াইবো। কি করবো আমি? কার কাছে দিব আমার বাচ্চা? কেন ফাইজলামি করেন আপনি? আপনি কেন ফাইজলামি করে অর্ডার দিয়ে দিছিলাম? আপনি আমার শিশুপুরের সাথে কেন ফাইজলামি করবেন? কিসের জন্য? এর মেয়ে এরকম বুঝছেন? এই মাঝখানে এলাকা খাইছে এরকম। এর বাড়ি ঘর এর হাত পা কেটে তুলে দেন। আমি এর বিচার আছে। আমি অনুরোধ এর বিচার চাই আমি। ভাই ভাই ওকে বিয়ে করছে। জি? এটা বানছে কারা? জি আমরা তবে হয়তো আজকের এই ঘটনাটা যদি তার মায়ের চোখে না পড়তো, তাহলে হয়তোবা এই মেয়েটিও ময়নার মতো নিরুদ্দেশ মারা থাকতো, কিন্তু কখনোই আসামি খুঁজে পাওয়া যেত না। এই ব্যক্তির মতো মানুষকে কেউ সন্দেহ করবে না, তাই হয়তোবা এমন কাজ করতে বসেছিলেন। তবে এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কারণ মানুষ যতটা নিকৃষ্ট নেমে গেছে তা আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। মেয়ে না হলে ময়নার মতোই হবে।